হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড। আজকে চলে আসলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে করব চিকেন মাখনি কড়াই রেস্টুরেন্ট স্টাইলে। চলুন তাহলে প্রত্যেককে স্বাগত জানাই। গুড আফটারনুন, অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু অন্যরকমভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলে একটু চিকেনটাকে বদল করে নিচ্ছি আর কি। রোজ তো ঝোল ঝাল খাওয়াই হয়। এখানে হাফ চামচ গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা রেখেছি, লবঙ্গ, দারচিনি, সাহা মরিচ। একটু শুকনো কড়াইয়ে আমি নেড়ে চেড়ে পেস্টটাকে তৈরি করে নেব। প্রথমে এই মশলাটা আগে তৈরি করে নিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্সারের জারে দিয়ে দেবো, একটু পেস্ট তৈরি করে নেবো আর কি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে মিক্সারের জারের মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে পেস্টটাকে তৈরি করে নেব। এবারে আমি আরেকটি পেস্ট তৈরি করে নেব। এখানে 600 গ্রাম মাংসের জন্যে, মানে 600 গ্রাম চিকেনের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছি, আর 1 চামচ মতন রসুন কোয়া, আর 4টে কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চি আদা রেখেছি। একটু পেস্ট করে নেব। চলুন এবারে আমি কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। এটা সর্ষের তেলেও হয়, তো আমরা যেহেতু রিফাইন্ড অয়েলটা ব্যবহার করি, রাইস অয়েলটা, তার জন্যেই রাইস অয়েলটা দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে। এবার ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়েই গেছে। এখন আমি দিয়ে দেবো ওই যে 600 গ্রাম চিকেনটাকে ধুয়ে ফ্রেশ করে আমি 100 গ্রাম টক দই মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কিছু কিন্তু দিইনি। এই তো এবার একটু আমি নেড়ে চেড়ে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো। এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম, তাই 2-4টে কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিলেও হয়, গোটা শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার যে ভাজা মশলাটা তৈরি করলাম প্রথমে, সেটাই দিয়ে দেবো। এবারে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা সরে না যাচ্ছে আর তেলটাও রিলিজ না হচ্ছে। চলুন তাহলে 10-15 মিনিট মতো ভালো করে কষিয়ে নিই লো ফ্লেমে।
এখানে আমি মিক্সারের জারটিতে আরেকটি পেস্ট করে নেব। এখানে 1 কাপ মতন দুধ রেখেছি, আর এই যে 8 পিস মতন কাজু হাফ করে রেখেছি, তো এটাই দিয়ে দিলাম। এই পেস্টটাই তৈরি করে নেব। ফ্রেশ ক্রিম দেওয়া যায়, তো ফ্রেশ ক্রিমের বদলে দুধ আর কাজুর স্বাদটাও কিন্তু একেবারে খারাপ আসবে না। এবারে আমি মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে, এবার দুধ কাজুর পেস্টটা দিয়ে দিলাম। পরে মিক্সারের জারটা ধুয়ে আবারও আমি জলটা দিয়ে দেবো। এবারে আলতো হাতে নাড়তে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। ফ্লেমটা লোতেই রেখে দিতে হবে। পেস্ট হয়নি কাজু। আলতো হাতে নেড়ে নিচ্ছি ভালো করে। মিক্সারের জারটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। চলুন এবারে আমি চিকেনটাকে সেদ্ধ করতে দিই। 10-15 মিনিট ঢেকে ওভেনে রেখে দেবো। 15 মিনিট পর আবারও 15 মিনিট পর আবারও চলে আসলাম। এবার দিয়ে দেবো, এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম একটু কিউব করে, আর রেখেছি একটু টমেটো দানা ফেলে। এবারে এটাকে দিয়ে দেবো, তাহলে স্বাদটা একটু খুব সুন্দর আসবে। আলাদা আর আমি এটা ফ্রাই করলাম না। আরও ঢেকে রাখবো এবারে আরও 15 মিনিট। 15 মিনিট পর আবারও আসছি। 15 মিনিট পর আবারও চলে আসলাম। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে ফেলি। এই তো বাটিতে সার্ভ করে ফেলেছি। দেখুন তো, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাখনি কড়াই রেসিপিটি হয়েছে কি না। রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। আচ্ছা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।